Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher, মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 9 থেকে 12 ক্লাস রয়েছো, তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা 2026 সালে। আর আজকে তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট টপিকস যেটা তোমাদেরকে অবশ্যই কি জানতে হবে। পরীক্ষায় জিপিএ 5 পেতে চাইলে অবশ্যই তোমাদেরকে নিয়মিতভাবে স্টাডি করতে হবে। তাহলে আজকে সেই ইম্পর্টেন্ট টপিকসটি কি? সেটি হচ্ছে বন্ধুরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, হাউ টু মাস্টার, কিভাবে তুমি আয়ত্ত করবা। আর আজকের এই ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে। আর যদি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে তোমাদের এই সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। সাফিক্স কি, প্রিফিক্স কি, রুট কি, আর এটা কিভাবে মূল শব্দের সাথে অ্যাড করতে হয়, আর সেন্টেন্সের মধ্যে প্যাসেজ আকারে কিভাবে তোমরা সেগুলো অ্যাড করবে, সে বিষয়টি আজকে খুঁটিনাটি সমস্ত কিছু তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে আর জানতে সঙ্গেই থাকবে। ওকে, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's topics: suffix, prefix, how to master, how to add, how to solve, how to write in English grammar. So get start. Hello my dear loved viewers, আমরা বলছিলাম master, suffix, prefix, how to add with root words in English grammar. শিখে নাও ম্যাজিক টিপস অ্যান্ড ট্রিক্স ফর এসএসসি 2026 সাল। 9 থেকে 10 ক্লাস যারা তো সবারকে এই বিষয়টা কিন্তু কমন। ওকে, তাহলে সে বিষয়টি অবশ্যই তোমাদেরকে সবার জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানবো, আর জানতে কিন্তু কি নো স্কিপ। দেখো বন্ধুরা, এখানে প্রিফিক্স কি সেটা তোমাদেরকে জানতে হবে। অর্থাৎ ইংরেজি ভাষায় আমাদের শব্দকে পরিবর্তন করতে হয়, অ্যাড করতে হয়, যোগ করতে হয়। তাহলে প্রিফিক্স হলো বাংলায় বলা হয় উপসর্গ, অর্থাৎ উইথ রুট ওয়ার্ডস, মানে যে মূল শব্দের সাথে আমরা যে সমস্ত লেটার বা লেটার্সগুলো আমরা অ্যাড করি পূর্বে, তাহলে সেটাকে আমরা প্রিফিক্স বলে থাকি। ওকে, আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি সাফিক্স। সাফিক্সটা কি? অর্থাৎ যে সমস্ত লেটার বা লেটার্স যুক্ত করা হয় কি মূল শব্দের শেষে যুক্ত করা হয়, অর্থাৎ পরে যুক্ত করা হয়, সেটাকে আমরা সাফিক্স বলি। আর এই বিষয়টি ক্লিয়ার হতে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ আমরা ব্যাখ্যা দেবো, জানতে কিন্তু সঙ্গেই থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, তাহলে আমরা কিন্তু বলছিলাম কি বলছিলাম, যেখানে প্রিফিক্স কি সেটা আমরা অবশ্যই জানছি। এবার হাউ টু অ্যাড, কিভাবে এটা আমরা যোগ করব উইথ রুট ওয়ার্ডস, মূল শব্দের সাথে। রুট মানে আমরা জানি কিন্তু মূল শব্দ, অর্থাৎ ইংরেজি ভাষায় একটি মূল শব্দ রয়েছে, আর সেই মূল শব্দের আমাদের কখনো আগে বা পূর্বে যে সমস্ত লেটার বা লেটার্সগুলো যোগ করে আমাদের নতুন শব্দ তৈরি করতে হয়, তখন সেটাকে আমরা আবার অ্যাফিক্স বলে থাকি। ওকে, আর এটা কেন আমাদের জানার দরকার? আর ইংরেজি ভাষায় কিন্তু তোমরা জানো বন্ধুরা, যায় 8টা পার্টিসিপিপস রয়েছে: নাউন, প্রোনাউন, ভার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এর মধ্যে 4টা কিন্তু পরিবর্তন করার যোগ্য, যেটা আমরা সাফিক্স এবং প্রিফিক্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর সেগুলো কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করি। দেখো বন্ধুরা, যে ইউজ মানে তো ব্যবহার করা, যেটি ভার কিন্তু। ওকে, এই ভারটিকে আমরা কি অন্যভাবে, যেমন ইউজফুল, আমরা এর সাথে যদি ফুল যোগ করি তাহলে কিন্তু ইউজফুল হয়ে গেল। ওকে, এবার আজকে এটাকে আমরা আবার কি করতে পারি, আমরা আমাদের কি বলতে পারি কি, যেখানে আমরা রিইউজ করতে পারি, পুনরায় ব্যবহার করা। তাহলে এখানে আমরা পূর্বে যোগ করতে পারি এবং আগে যোগ করতে পারি। যদি আগে যোগ করি তাহলে সেটা প্রিফিক্স, আর পরে যদি যোগ করি তাহলে সেটা আমরা কি বলবো, সেটা হচ্ছে কি সাফিক্স। তাহলে দেখো বন্ধুরা, যেখানে রিইউজ, লাইক মানে পছন্দ করা, আর সেটাকে আমরা কি যদি ডিসলাইক দিই তাহলে কিন্তু সেটা অপছন্দ করা হয়। এবার লক, লক মানে কি বন্ধ করা,
আর এবার আমরা যদি বলি কি আনলক মানে কি, আনলক মানে তালা দিয়ে আনলক মানে তাহলে খোলা কিন্তু, ওকে। এবার হিট, রিহিট, হ্যাঁ, অর্থাৎ পুনরায় তাপ দেওয়া, ওকে। ক্লিন আর আনক্লিন, এখানে কি আনক্লিন হয়ে গেল। তাহলে দেখো বন্ধুরা, যে একটি শব্দকে আমরা বিভিন্নভাবে যে পরিবর্তন করতে পারি আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করার জন্য, সেটা কিন্তু অবশ্যই ভেরি ভেরি ইউজফুল। আর আজকে কিন্তু সে বিষয়ে তোমরা খুব ইজিলি জানছো। সাফিক্স প্রিফিক্স নিয়ে আর কোনো টেনশন তোমাদের কি কখনোই করতে হবে না। এবার দেখো বন্ধুরা, এই সাফিক্স কিভাবে আমরা যোগ করি। যেমন টিচ মানে কিন্তু শিক্ষা দেওয়া, আর যে শিক্ষা দেয় তার কি এখন তখন আমরা টিচার বলে, কিন্তু পরে যুক্ত হচ্ছে। যেমন ক্লিন থেকে কি হচ্ছে, যে ক্লিন করে, তাহলে এখানে আমরা ক্লিনার, ওকে। যেমন হ্যাপি আছে, তাহলে হ্যাপির সাথে যদি আমরা নেস যোগ করি তাহলে হ্যাপি নেস হয়ে গেল, ওকে। তাহলে দেখো বন্ধুরা, যে আমরা বিষয়গুলো জানতে পারলাম সাফিক্স এবং প্রিফিক্স কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আরও তোমাদের জন্য রয়েছে বন্ধুরা, যেমন কেয়ার রয়েছে, তাহলে আমরা কি কেয়ার ফুল করতে পারি। হেল্প থেকে হেল্পফুল বানাতে পারি আমরা, আমরা হেল্পফুল। এবার আছে অ্যাবেল আছে, ওকে। এখান আমরা অ্যাবিলিটি বানাতে পারি আমরা কি এর সাথে অ্যাবিলিটি, ওকে। আরও আমরা যেমন এখানে কি কুইক থেকে কুইকলি হয়, এবার লেজি থেকে লেজিনেস হয়, ওকে। তাহলে লেজি থেকে লেজিনেস। এবার রান থেকে আমরা জানি কি বন্ধুরা যে রানিং হয়, ওকে। এবার সিট থেকে আমরা জানি বন্ধুরা যেখানে সিটিং হয়, SITTING সিটিং হয়, ওকে। তাহলে এই শব্দগুলো এবার আমরা কিভাবে এই প্যাসেজের মধ্যে কিভাবে তোমাদেরকে অ্যাজ মিক্সচার হিসেবে ইউজ করতে হবে, সেটা কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। যে বাক্যের মধ্যে প্যাসেজের মধ্যে কিভাবে সেটা ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, কি কি রুলসগুলো তোমাকে ফলো করতে হবে। চলো আমরা এবার সেই বিষয়টি জানি। দেখো বন্ধুরা, টিস আর এখানে রয়েছে বন্ধুরা, দেখো যেখানে কিন্তু একটা শব্দ ব্যবহার করার জন্য অবশ্যই সেখানে গ্রামারের রুলস রয়েছে। তাহলে দেখো বন্ধুরা, যে টিস আর এখানে দেখো আমরা কিন্তু ইউজ থেকে ইউজফুল হলো, ওকে। ইউজফুল হলো। এখন কেন হলো, তার কারণ কি। দেখো বন্ধুরা, যেখানে লিঙ্কিং ভার্ব পরে কিন্তু আমরা জানি কিন্তু অ্যাডজেক্টিভ বসে, যার কারণে এখানে ইউজ থেকে ইউজফুল হয়েছে। অর্থাৎ বাক্যটা মিনিংফুল তৈরি করতে হলে শব্দগুলো অবশ্যই ব্যবহার করা কি টেকনিক, অর্থাৎ টিক্স এবং টিপসগুলো ফলো করতে হবে। দেখো বন্ধুরা, টু ম্যান ইন ম্যানি ওয়েজ, তাহলে গাছপালা মানুষের নিকট উপকারী, নানানভাবে উপকারী। কিভাবে, দেখো ইট ইজ এখানে পসিবল আছে, তাহলে এটা সম্ভব না অসম্ভব, তাহলে আমরা বলি কি যে অসম্ভব, ওকে। তাহলে অসম্ভব, ইম্পসিবল। ওখানে আমাদের বাড়িঘর, টু বিল্ড আওয়ার হাউস, আমাদের বাড়িঘর তৈরি করা সম্ভব না অসম্ভব উইদাউট ট্রিজ, গাছপালা ছাড়া, ওকে। তাহলে সম্ভব নয়। তাহলে তখন কিন্তু আমাদের বিপরীত শব্দ প্রয়োজন রয়েছে, বিপরীত অ্যাডজেক্টিভের প্রয়োজন রয়েছে। এবার কিন্তু সেই বিষয়টি আমাদেরকে ফলো করতে হচ্ছে। দেখো বন্ধুরা, গিভ আস, তারা আমাদের দেয়, এই গাছপালা আমাদের দেয়। দেখো বন্ধুরা, সেফ কিন্তু এখানে নিরাপদ অ্যাডজেক্টিভ রয়েছে। আর এই অ্যাডজেক্টিভকে আমাদেরকে কি করা হচ্ছে, এখানে দেখো বন্ধুরা সেফটি, সেফটি, সেফটি মানে নিরাপত্তা। তাহলে কেন হয়েছে, তার মানে কি এখানে অবজেক্ট হিসেবে যদি নাউন হয়ে গেছে, তারা কি সেফ থেকে সেফটি, অর্থাৎ নাউন হয়ে গেছে। তার নাউনটা কোথায় বসে, নাউনটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়, সেই বিষয়টি অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, দেখো যে স্ট্রেংথ রয়েছে, অর্থাৎ এই যে গাছপালা, এই গাছপালা আমাদের এই মাটিকে কি করে, লুজ করে না শক্ত করে, তাহলে অবশ্যই সেখানে স্ট্রেংথ, স্ট্রেংথ মানে শক্ত করে। তাহলে এখানে আমরা কি ভার বানা ফেললাম, ওকে। তাহলে নাউন থেকে ভার হয়ে যাচ্ছে একটা ওয়ার্ড। কিভাবে বিভিন্ন রকম পার্টস অফ স্পিচে পরিবর্তন করতে হয়, যেটা নাউন, ভার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেটিকে অবশ্যই তোমাদেরকে জানতে হবে। কিভাবে হাউ টু ফরমেশন কি পার্টস অফ স্পিচ, সেটা কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। দেখো বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমার নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যদি পরীক্ষায় ভালো করতে চাও, অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে দিয়ে থাকে। নেক্সট বন্ধুরা,
ইফ উই কাট ডাউন ট্রিজ, আমরা যে গাছপালা কেটে ফেলাই, কিভাবে আমরা কেটে ফেলাই? তাহলে দেখো বন্ধুরা, এখানে ডিসক্রিমিনেট আছে, তাহলে এখানে কি ইন ইনডিসক্রিমিনেটলি মানে কি ভারসাম্যহীন ভাবে যদি আমরা গাছপালা কাটি। দেখো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবা যে অ্যাডভার মূল ভার্বকে কিন্তু মডিফাই করে, যার কারণে এখানে কি ইনডিসক্রিমিনেটলি ভারসাম্যহীন ভাবে যদি আমরা গাছপালা কাটি ফেলি, তাহলে পরে দেয়ার উইল বি ইকোলজিক্যাল ইমব্যালেন্স, তাহলে আমাদের এই পরিবেশের ভারসাম্যটা নষ্ট হবে, পরিবেশের আমাদের কি অনেক বিপর্যয় হবে, অনেক ক্ষতি হবে। তাহলে আমরা অবশ্যই আজকের এই ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে সাফিক্স প্রিফিক্স কি, হাউ টু মাস্টার, কিভাবে আয়ত্ত করতে হয়, সেই ম্যাজিক টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো, তাহলে অবশ্যই তোমরা এই সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে নো টেনশন কখনোই করতে হবে না। পরীক্ষায় অবশ্যই তোমরা জিপিএ 5 পাওয়া সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা তোমাদের জন্য ইন্টারেস্টিং টপিক্স নিয়ে হাজির হব। ততক্ষণ সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thanks for watching full video. Don't miss to like, share and subscribe my YouTube channel Master House 24.